হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে অনেক দিন ভিডিও ছাড়ি না, তো ভাবলাম আজকে একটু ভিডিও ছাড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ ঝিঙে আছে, আম আছে, বেগুন আছে আর উচ্ছে আছে। তো চলো কি কি রান্না করি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সেটাই। তো দেখতে পাচ্ছ এখানে ঝিঙে কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে। তো ডালের যে ঝাঁকগুলো আছে, ফেনাগুলো উঠেছে, ওটা আমি ফেলে দেবো। ফেনাটা ফেলে দেওয়ার পর ডালের জলটা কিছুটা কমিয়ে দেব। ডালটা তাহলে কি হয়, ভালোভাবে একটু সেদ্ধ হবে। ফেলে দেব না, এটা আলাদা একটা বাটিতে করে তুলে রাখবো। এটা কিন্তু ডালের জলটা পরে ইউজ করব। তো দেখতে পাচ্ছি একটুখানি জলে রেখে দিয়ে ডালটা যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে তার জন্য বসিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ডালটা ভালো করে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। ডালটা ভালো করে ঘুঁটে নিচ্ছি। ডালটা যতক্ষণ জল না শুকাবে ততক্ষণ ঘুঁটে নেব। দেখতে পাচ্ছি এখানে ফুটছে ডালটা। ডালটা ফুটে ফুটে একদম জল কিন্তু শুকিয়ে যাবে। ডালটা সেক্ষেত্রে কি হবে, ভালো করে সেদ্ধও হবে। ভালো করে এটাকে জাল দিয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নেব, আর ঘুঁটতে থাকবো ততক্ষণ যতক্ষণ না ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছি এখানে ডালের জলটা পুরো একদম শুকিয়ে গেছে। এখানে ভালো করে ঘুঁটে এবার এতে এক এক করে দিয়ে দেবো। একটু গ্যাসের এটা কমিয়ে দিলাম আঁচটা। তো এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো ডালের যে রাখা যে জলটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে একটু দেখতে পাচ্ছি এখানে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেবো কেটে রাখা আম। আমি হাফটা দিয়েছি যেহেতু আমার ডালের পরিমাণটা কম। আপনারা চাইলে পুরোটাই দিতে পারেন, এতে কি হয় ডালটা বেশি টক হয়ে যাবে। এবার এটা ফুটতে দেব। ফুটে এসে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এবার এটা আমি নামিয়ে নেব।
এবার ফোড়নের জন্য দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে দিয়ে দেব সরষা, শুকনো লঙ্কা, আপনারা চাইলে কালো সরষেও দিতে পারেন। আমার কাছে কালো সরষেটা নেই, তাই আমি সাদা সরষা ইউজ করছি। সরষেটা ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো ডাল। ডালের জলটা একটু দিয়ে দিলাম, নাহলে হাতে ভাতটা লাগবে, তার কারণে ডালের জলটা একটু দিয়ে ভাতটাকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো পুরো ডালটাই। এবার ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর ভালো করে একটু ডালটা বেশিক্ষণ ফোটালে তাহলে কি হবে, ডালটা তোমার ভালো স্বাদ আসবে, টেস্ট আসবে। আমি এটা অনেকক্ষণ জাল দেব। ডালটা আমার প্রায় হয়ে এসছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ডালটাকে নামিয়ে নেব। তো ডাল এখানে আমার কমপ্লিট। এবারে পরের রান্নাতে চলে যাব। সর্ষে নিলাম, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো লবণ। লবণ অল্পই দেবো, এখন পুরোটা দেবো না, এই অল্প একটু লবণ দিলাম তেতো যাতে না হয়ে যায়। এবার দিয়ে দেবো একটু জল। এবার এটা মিক্সিতে ভালো করে পিনো করে বেটে নেব। এবার চলে এলাম কড়াইতে, গরম হয়ে গেছে কড়াটা। তো এবারে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এবারে ফোড়নে ইউজ করব। সর্ষের তেলটা একটু গরম হতে দেব। গরম হয়ে গেলে এখানে ইউজ করব কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই পর্যায়ে দিয়ে দেবো। ভালো করে হয়ে গেলে আলু, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেব।
আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভালো করে দেখতে পাচ্ছি এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটাকে আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করার পর এই পর্যায়ে দিয়ে দেবো লবণ। লবণ অল্প দেব, কারণ সর্ষের সঙ্গে আমার লবণ দেওয়া আছে। এরপরে এবার দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো প্রায় কমপ্লিট। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বুঝতে পারছি ভাই কত সুন্দর করে টেস্ট হয়েছে। ভালো করে এটাকে দিয়ে এবারে কষাতে থাকবো। সর্ষে বাটাতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি। ভালো করে কষানোর পরে এবার দিয়ে দেবো, দেখতে পাচ্ছি এখানে ভালো করে কষানো হচ্ছে। এখন জলটা পুরো শুকিয়ে গেছে, সরষেটা পুরো গায়ে গায়ে লেগে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল। যে সরষের যে বাটা যে মিক্সিটাই ছিল, জারটা ছিল, ওইটা ধুয়ে জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর আলুটার সঙ্গে ঝিঙেটার সঙ্গে সরষেটা মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা যদি চাও তো আমি আবার রোজই আমার রান্না শেয়ার করব। তো এখানে জাল উঠে গেছে, তো এই জলটা আমি একদম শুকনো শুকনো করে নেব। দেখতে পাচ্ছি এখানে জলটা আমি একদম শুকিয়ে নেব। অনেকটাই জল কমে গেছে, এখনো কিছুটা হবে। গায়ে গায়ে মাখামাখি হয়ে আসছে, হয়ে গেছে প্রায় তরকারি। এবারে দিয়ে দেব সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করার পর তরকারিটা ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। তো তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি রোজই এমন ভিডিও ছাড়তে থাকবো, রোজই রান্নার ভিডিও ছাড়বো। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো চলো কী কী রান্না করেছি তোমাদের একবার বলে দিই।
বেগুন ভাজা, উচ্ছা ভাজা, ঝিঙে আলুর তরকারি, সর্ষে বাটা দিয়ে ডাল আর কাঁচা লঙ্কা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের জন্য